স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত বাংলা সাহিত্য সম্ভার গ্রন্থে অন্তর্ভুক্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জ্যোতি কবিতাটি পূর্ণাঙ্গ ব্যাখ্যা ও বিশ্লেষণ নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে। রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যোতি কবিতাটি বলা যেতে পারে আত্মদর্শনমূলক একটি কবিতা। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে আত্ম উপলব্ধি করেছে এবং তিনি নিজেকে দেখেছে সীমা থেকে অসীমের অন্বেষণে তিনি বারংবার ধাবিত হয়েছে। আমরা জানি জ্যোতি কবিতাটি লেখা হয়েছিল এলাহাবাদে 1321 বঙ্গাব্দে এবং 30শে আশ্বিন এই মাসে। বলা যেতে পারে প্রথম গীতালি কাব্যগ্রন্থের 101 নম্বর কবিতা ছিল। সেই সময় শুধু 101 সংখ্যক কবিতা ছিল, কিন্তু সেই সময় এই কবিতাটির নাম দেওয়া ছিল না। জানতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের অচলায়তন নাটক এবং গুরু নাটকের শেষতম গান বা কবিতা জ্যোতি কবিতাটি। দেখা গেছে গুরু নাটকে দাদা ঠাকুরের আবির্ভাবকালে এই গানটি গাওয়া হয়েছিল। এই কবিতাটি বা এই গানটি যদি আমরা দু চারটি কথা অতি সংক্ষেপে বলতে পারি, হয়তো রবীন্দ্রনাথ এই প্রেক্ষাপটে কবিতাটি রচনা করেছিলেন। আমরা দেখেছি অচলায়তন নাটকে দীর্ঘদিন ধরে যে কঠোর নিয়ম শৃঙ্খলা, সংস্কার বা বিধিবদ্ধ জরাজীর্ণ প্রথাকে ভেঙে তা থেকে মুক্তি পাওয়ার যে একটা আনন্দ, যেটা আমরা দেখেছি জুনক আর দর্ভকদের গলায় গানটি গাওয়ার মধ্য দিয়ে। কবি কবিতাটির মাধ্যমে নবজীবনের বার্তার জয়গান গিয়েছেন। এছাড়া সমাজের নানান সংস্কার, আচার, রীতি, প্রথা, সভ্যতা ও মানুষকে নিশ্চল করে তুলেছে এবং গতিহীন ও জরাগ্রস্ত করে রেখেছে। তার বিরুদ্ধে কবি গর্জন করে উঠেছে এই কবিতা বা গানের মধ্য দিয়ে। এছাড়াও এই কবিতাটিতে আমরা দেখতে পাব অন্ধ কুসংস্কার, ধর্মীয় গোড়ামির অন্ধকার, সেটিকে ভেদ করে বীরের জয়গান গাওয়া হয়েছে। সেই বীর নবীন আশার খড়গ নিয়ে উপস্থিত হয়েছে কুসংস্কার মুক্তি করবে বলে। কবিতাটি বিস্তারিত জানার আগে আমরা জেনে নিই রবীন্দ্রনাথের দু চারটি জীবন দর্শনমূলক কিছু কথা। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর আধ্যাত্মিক ধর্মমতে বিশ্বাসী। তিনি মনে করতেন জীবাত্মা ও পরমাত্মার দুরকম রূপ আছে। আমরা পরমাত্মার একটি রূপ বলতেই পারি। রবি ঠাকুর বিশেষভাবে যেটিকে গুরুত্ব দিয়েছেন, মায়াময় এই জগৎ সংসারে সুখ দুঃখ, মায়া এসব কিছু নিয়েই মানুষকে চলতে হয়, আর অন্ধকার জগৎকে নিয়ে আমাদেরকে চলতে হয় বলেই কবি মনে করেন। আমাদের প্রকৃত চেতনার আলো ফুটলেই চোখের সামনে সমস্ত অন্ধকারের দুয়ার ঘুচে যাবে বলে কবি মনে করেন। অর্থাৎ প্রকৃত সত্যকে আমরা জানতে পারব। কবি মনে করেন ক্ষুদ্র সীমারেখার বাইরে আরও একটি জগৎ আছে। সীমা থেকে অসীমের দিকে যাওয়ার কথাই তিনি বারংবার বলেছেন তার কবিতা বা গানের মধ্য দিয়ে। কোনো এক সময় রবীন্দ্রনাথের মনে প্রবল বিষণ্ণ হয়ে পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। সেই সময় এলাহাবাদের বুদ্ধগোয়াতে গিয়ে সকালে সূর্যোদয় দেখে তার মনের মধ্যে থাকা অন্ধকার যেন আলোকরেখা যেতে লাগে। আর এরপর তিনি গভীর ভাবানুভূতির মধ্য দিয়ে এই গান বা কবিতাটি লিখেছিলেন। জানা গেছে অচলায়তন ও গুরু নাটকে দেখা যায়, আমরা দেখি যে অজ্ঞতার অন্ধকারে আমরা ডুবে গেছে সমাজ ব্যবস্থাটা, আর অন্ধ কুসংস্কার, ধর্মীয় ভণ্ডামি নিয়ে চলেছে। এই কারণে আমাদের জীবনের প্রকৃত দর্শন ঘটেনি। অর্থাৎ আমরা দেখি গুরু নাটকে গুরুর আবির্ভাবে অন্ধকারের অজ্ঞানতা দূর হয়ে যখন আলো আসবে, তখন আমরা নতুন পথ খুঁজে পাব। এবার আমরা জ্যোতি কবিতার মূল বিষয়ে চলে আসি। কবিতাটির প্রথম স্তবকের প্রথম লাইনে রয়েছে, ভেঙ্গেছে দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারই হোক জয়।
কবি এই তোমারই হোক জয় এই শব্দটি বা এই বাক্যটি বারবার ব্যবহার করেছে এই তার গানের মধ্য দিয়ে। কবি আসলে বলতে চেয়েছে জ্যোতির্ময় অর্থাৎ যে জ্যোতি দেয় অর্থাৎ আলো দান করে, প্রাণময় সত্তা, এই প্রাণময় সত্তার প্রকাশ তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। তাই তো কবি বারংবার বলছে সেই আলোক সত্তা বা প্রাণময় সত্তার জয় হোক, অর্থাৎ যিনি চেতনার অন্ধকার দূর করে সেই পরমাত্মাকে খুঁজে পেয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুর সেই পরমাত্মার কথা বলেছেন। সেই পরমাত্মাকে খুঁজে পাওয়া বা তাকে পাওয়া অতি সহজ নয়, তাকে হাজার হাজার সাধনা করেও দুর্লভ। তাই তো বলছে তিমির বিদার উদার অভ্যুদয় তোমারই হোক জয়, হে বিজয় বীর নবজীবনের প্রাতে নবীন আশার খড়গ তোমার হাতে। অর্থাৎ কবি বলতে চেয়েছেন তিমির বিদায় অর্থাৎ ঘন অন্ধকার সেটা বিদায় হবে, অর্থাৎ মানুষের অজ্ঞানতার অন্ধকার দূর হবে একদিন এবং উদার অভ্যুদয় ঘটবে। তাই তো কবি বলেছেন নবজীবনের প্রাতে অর্থাৎ নতুন জীবনের সকালে সূর্যোদয় ঘটবে, নতুন আশার খড়গ পাওয়া যাবে। কবি এখানে বলতে চেয়েছেন জীবনে যতই সমস্যা বা জটিলতা আসুক না কেন সেই আঘাতটাকে সহ্য করার ক্ষমতা মানুষকে রাখতে হবে। তাই তো কবি বলেছেন তোমার দেওয়া সেই আঘাতটি যতই শক্ত হোক যতই কঠিন হোক সেই বন্ধন মোচনের আঘাতও আমার কাছে থাকবে, খড়গরূপী বিনাশের আঘাত আমার কাছে যেন আশার খড়গ হয়ে উঠবে। জীর্ণ আবেশ কাটো সুকঠোর ঘাতে বন্ধ হোক ক্ষয় তোমারই হোক জয়। অর্থাৎ এই জীর্ণ আবেশ বলতে অন্ধ কুসংস্কার এবং ধর্মীয় গোঁড়ামি, এই যে সুপ্রচলিত যে গোঁড়ামি বা কুসংস্কার মাধ্যমে সমাজ ব্যবস্থা পঙ্গু হয়ে উঠেছে ধীরে ধীরে, সেটা রবীন্দ্রনাথ যথেষ্টভাবে উপলব্ধি করতে পেরেছেন। তাই তো বলেছেন এই সমস্ত গোঁড়ামি বা কুসংস্কার বা মানুষের অজ্ঞানতার যে অন্ধকার সেটাকে দূর করতে হবে। মানুষের মধ্যে আগুনের শিখার মধ্য দিয়ে অজ্ঞানতার অন্ধকার পুড়িয়ে ছাড়খাড় করার কথাই কবি বারবার বলেছেন। এরপরের লাইনে রয়েছে এসো দুঃসহ এসো এসো নির্দয় তোমারই হোক জয়, এসো নির্মল এসো এসো নির্ভয় তোমারই হোক জয়। আমরা দেখতে পেয়েছি আমাদের যে পরমাত্মা অত্যন্ত দুঃসহ, অর্থাৎ এই পরমাত্মাকে সহজে লাভ করা যায় না, কারণ জীবাত্মা পরমাত্মার মিলনেই সাধনা, যে সাধনা যথেষ্ট কষ্টের হয় কঠিন হয়। তার জন্য তো বলেছে এই পরমাত্মার জয় হোক তোমারই হোক জয়, অর্থাৎ সেই পরমাত্মার মিলন ঘটুক। এবং সেই পরমাত্মাকে নির্দয়ও বলেছেন, আবার বলেছেন এটা নির্মল এবং নির্ভয়। এরপরে কবি বলেছেন প্রভাত সূর্য এসেছ রুদ্র সাজে দুঃখের পথে তোমার তুর্য বাজে। প্রভাত সূর্য সকালবেলায় সূর্য দিনের সমস্ত সময়টাকে নির্দেশ করে, অর্থাৎ জীবনে সূর্য তখনই উঠবে যখন অন্ধকারের বেড়াজাল থেকে মানুষ বেরোতে পারবে, সমস্ত কুসংস্কার গোঁড়ামি থেকে দূর হয়ে মানুষ নতুনভাবে নিজেকে চিনতে শিখবে। যে বক্তব্যটি রবীন্দ্রনাথ ঠাকুর তার আগের পূর্ববর্তী নাটক গুরু নাটক বা অচলায়তন নাটকে আমরা দেখতে পেয়েছি, যে চিরাচরিত প্রচলিত বদ্ধ কুসংস্কারের জালে মানুষ আটকে গেছে, সেই বিধিবদ্ধ জরাজীর্ণ প্রথাকে মানুষকে মানতে বাধ্য হয়েছে। এবং দাদা ঠাকুরের আবির্ভাবকালে এই গানটি অর্থাৎ এই জ্যোতি গানটি রবীন্দ্রনাথ ঠাকুর গাইয়েছেন। তারপরে বলেছেন অরুণ বন্যী জ্বালাও চিত্ত মাঝে মৃত্যুর হোক লয় তোমারই হোক জয়। অর্থাৎ অরুণ বন্যী বলতে কবি এখানে আগুনের শিখা, অরুণ অর্থাৎ আগুন এবং বন্যী মানে শিখা, আগুনের শিখার কথা বলেছেন। অর্থাৎ অজ্ঞানতার যে অন্ধকার সেই অজ্ঞানতার অন্ধকার পুড়ে ছাড়খাড় হয়ে উঠুক, চিত্ত মাঝে নতুন করে জেগে উঠুক, আগুনের শিখা দ্বারা অজ্ঞানতার অন্ধকার জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় হয়ে উঠুক। তো মৃত্যুর মধ্য দিয়ে কবি জয় করতে চেয়েছেন। তাই তো কবি বলেছেন তোমারই হোক জয়, অর্থাৎ এই পরমাত্মার মিলন ঘটুক জীবাত্মার সঙ্গে, যে পরমাত্মার প্রকৃত রূপ মানুষের মধ্যে থাকে, কিন্তু মানুষ সেই চেতন মনে সেটা বুঝে উঠতে পারে না।